Assalamu alaikum. This is Akhtaruজ্জামান. Welcome my new another blog. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর মূলত আমি ইউরোপে আছি, এটা আপনারা অনেকেই জানেন। এবং আমি মূলত বর্তমানে গ্রামে আছি। আর গ্রামের কিছু পরিবেশ সত্যি অনেক সুন্দর, কিন্তু এটাও সত্যি যে শহর সব থেকে বেশি সুন্দর হয়, কিন্তু গ্রামের পরিবেশটাও খারাপ নয়। গ্রামে অতটা কোলাহলযুক্ত নয়, একটু শান্ত, নীরবতা। চারিদিকে পরিবেশটাও আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর। চারিদিকের পরিবেশগুলো সত্যি অনেক সুন্দর। আর মূলত জায়গাটা সত্যি অনেক সুন্দর। কোলাহল বা কোনো মানুষের সমাগম সব কিছুই নেই, এটাই বলে চলে যে একদম নিস্তব্ধ একটা পরিবেশ। আলহামদুলিল্লাহ। জানি না এই ফলটার নাম কি, তবে ফলটা অনেক সুন্দর। মাশাআল্লাহ, পরিবেশটা সত্যি অনেক অনেক সুন্দর। আর এই জায়গায় একটা শিশু পার্কের মতো, পার্কটা সত্যি অনেক সুন্দর। এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক কিছু আছে, যেটা অনেক সুন্দর। আর এই ওয়েদারটার পাশাপাশি এই জায়গাটা অনেক সুন্দর। এখানে মূলত হয়তো যখন মানুষজন অনেক হয় তখন ক্রাউড একটা পরিবেশ হয়ে যায়, কিন্তু আমাকে সব থেকে বেশি ভালো লাগতেছে এখন এই নিস্তব্ধ ফাঁকা পরিবেশটা। কারণ আমাকে সবসময় ফাঁকা বা একাকিত্বটা অনেক ভালো লাগে। পরিবেশটা সত্যি অনেক সুন্দর, এবং এইদিকে রাস্তাঘাট এবং চলার যে পরিবেশটা সত্যি অনেক সুন্দর। মানে পরিবেশটা যে সুন্দর লাগবে না কেন বলেন? আর ইউরোপে আমি দেখেছি যেখানে মানুষজনের সমাগম অনেক বেশি, ওই জায়গাটা আমার সত্যি ভালো লাগে না। কারণ আপনারা অবশ্যই জানেন যে ইউরোপের মেয়েদের যে পোশাক, আল্লাহ মাফ করুক, এরকম একটা পোশাক বা এরকম একটা অবস্থা, এই জন্য আমাকে মূলত একাকিত্ব বা যে জায়গাটা নিস্তব্ধ ওই জায়গাটা বেশি ভালো লাগে। এইরকম একটা পরিবেশ সত্যি মন জুড়ানো পরিবেশ। মাশাআল্লাহ, পরিবেশটা অনেক সুন্দর। তা আমি আপনাদেরকে আরও কিছু সুন্দর জিনিস দেখাবো। সেগুলো হইতেছে যে এখান থেকে যাওয়ার সময় রাস্তাঘাটের চারদিকে যে এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো গোছানো আছে, আপনারা দেখলে সত্যি আরও বেশি খুশি হবেন। তাই এখানে আর বেশি সময় নষ্ট না করি, বেশি লং না করে চলুন যাবার সময় আবার আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গাগুলো এবং সুন্দর সুন্দর ফুলের গাছ দেখাবো ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে তোমার জায়গাটা ছেড়ে আমরা চলে যেতেছি। যাওয়ার পথে দেখেন বাড়িঘর, ফুল কত সুন্দর সুন্দর করে সাজানো গোছানো, সত্যি অনেক সুন্দর। আর একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, যে কথাটা হলো আজকে মূলত আমার মনটা অনেকটাই খারাপ ছিল, এর জন্য মূলত বড় ভাইয়ের সঙ্গে ঘোরাফেরা করতে আসা। কিন্তু চারিদিকের আলহামদুলিল্লাহ, পরিবেশটা দেখার আলহামদুলিল্লাহ। পর সত্যি মনটা অনেক অনেক ভালো হয়ে গেল। সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর সৃষ্টি দেখার পর মনটা সত্যি অনেক ভালো হয়ে যাবে না বা কেন? আপনার যদি কখনো মন খারাপ থাকে, অবশ্যই আপনি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর প্রকৃতিগুলো ঘুরবেন, তাহলে মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা সত্যি কথা কি, আমার কিন্তু ফুল অনেক প্রিয়। আপনাদের কাদের ফুল প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিকাশে করে হলেও আপনাদেরকে ফুল পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার জন্য দোয়া করবেন, অবশ্যই ভুলবেন না দোয়া করতে। আর এগুলো হচ্ছে মূলত মালটা। আর একটা সত্যি কথা কি জানেন, আমি যে এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরতেছি, আর আমার কিন্তু মনটা পড়ে আছে ওই বাংলাদেশে। ওই যে একসঙ্গে যে আমরা ঘুরতাম ফিরতাম খাইতাম, আমার ওই বন্ধুদেরকে না আমি এতটা বেশি মিস করতেছি যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আই মিস ইউ, আই রিয়েলি রিয়েলি মিস ইউ প্রিয় বন্ধুরা। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার জন্য আমাদের ওই বন্ধুদেরকে আবার ওই আগের মতো করে ফিরিয়ে দেয় আমাকে। যাক আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ থেকে ঘোরাফেরা করলাম।
সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সুন্দর সুন্দর সৃষ্টিগুলো যে এই অধম গুনাহগার দেখতে পারতেছি আমি, এটাই আলহামদুলিল্লাহ। সকলকে ধন্যবাদ যে এতক্ষণ ধরে ব্লগটি মনোযোগ সহকারে দেখলেন। আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যাতে আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, ইসলামের পথে রাখে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে দেখা হবে আবারও নতুন একটি ব্লগে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।